কৃষকরা ভিখারি হয়ে যাচ্ছে, লাভের তো দূরের কথা। 2200 টাকা পাট বেশি, 5 টাকা গাড়িওয়ালার টাইনিয়ে 5 টাকা কাটিয়ে 5 টাকা ধুইয়ে, তাতে হাতায় পড়ে কয় টাকা? এক গজ কুষ্টা 20 হাতা কুষ্টা লাগে একটা দাড়ি হতি, তাতে মানুষ বাঁচে? বাঁচার কোনো লাইন নেই। কৃষক ধ্বংস, বিনাশ। হ্যাঁ, পার 4000 উপরে দাম হলেই কৃষকটা কিছুটা বাঁচে। 4000 উপরে হতে হবে, নিচেই না। বুঝলেন, আমি যে নিয়ে আইলাম 2370 টাকা করে বেচলাম, এই সারাদিন তারা থেকে ভিড়ির মধ্যেই লস। মানে আমার তো ধোয়ার টাকা তো জনের টাকাই তো হইল না, আমি জনের টাকা তো বলে বেঁচে গেলাম দাতা, কি করব? আপনার এই যে চাষি যে পাটটা জন্মাইছে, চাষির জন্মাটা খুব কম, গত বছরের থেকে এবার অর্ধেক। এই অর্ধেকের কারণে পাটের আমদানিটা কম, আর বাজার যাই আছে, পাটটা যদি বিদেশে রপ্তানি যাইত তাহলে চাষি আরও পাট একটু দাম বাড়লে চাষি আরও উৎপাদন বাড়াইতো। বর্তমান বাজার যাচ্ছে 2800, 3000, 2700 এরকম বাজার। এখন আমরা তো কিনে রাখতেছি, এখন যদি বিদেশে পাট না যায় তাহলে চাষি আগামী বছর পাট বনবেই না, আগামীতে চাষি পাট বনবেই না। চাষি যে খুব একটা লাভবান তাও না, চাষি জন খরিদের পয়সা দিতে আছে বেশি, পানির অভাব ছিল। আমার যে পাট ধরেন যে এই দরে বেশি আমার পোষাচ্ছে না। 1 বিঘে হইতে পাট বেশি হলে পারো, খাটো খাটো পাট হয় যে 7 মনে বেশি হচ্ছে না, 7-8 এরকম। তো এই 2500 টাকা পাট বেশি কিছুই হয়। এবার পাটের আবাদও কম এবং খরার কারণে পাটের ফলন কম, 7 মণ 8 মণ এমন হচ্ছে পাট। তাতে বাজার যে তাতে তুলনা বাজার কম, 700, 2700, 2800, 2600, 2500 এটি চাষি বেঁচে থাকে না। আর এই হিসেবে পাটের এবার তুলনা আমদানি কম, তারপরেও বাজার কম। গতবারের তুলনায় আমাদের আবাদ কিছুটা কম হয়েছে। এর কারণ আপনারা জানেন যে প্রথম দিকে খরা এবং অনাবৃষ্টির কারণে কৃষকরা পাট সেভাবে আবাদ করতে পারে, এবং প্রথম দিকে পাটের ব্যয়বাড়িতে কিছুটা কম ছিল, কারণ এবছর খরার প্রবণতা ছিল। কিন্তু বর্তমানে আমরা যে মাঠ পর্যায়ে দেখছি যে বৃষ্টিপাতের ফলে পাটের যে উৎপাদন কম হয়েছিল সেটা কৃষকরা অন্যান্য ফসল করে পুষিয়ে নেবে, এবং আমরা দেখছি যে পাটের যে ফলন হচ্ছে কিছুটা কম হলেও পাট যেহেতু আমাদের একটি অর্থকারী ফসল এবং এর থেকে বিভিন্ন তন্তু পাওয়া যায়, যার কারণে কৃষকরা এই আবাদে উৎসাহী হচ্ছে। আমরা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছি, বিশেষ করে এখন যে পাটের জাগ দেওয়া এই কৌশল আমরা কৃষকদেরকে শিখিয়েছি। যেমন 20 বর্গ ফুট জায়গাতে আমরা তাদেরকে ওই যে পলিথিন দিয়ে পাট জাগ দেওয়ার একটা সিস্টেম আমরা শিখিয়েছি। পাটের আঁশকে উন্নত করার জন্য পটাশ ফসফেট ট্রিটমেন্ট, যেটা ফসফেট সার দিয়ে প্রতি গ্রাম লিটার পানিতে আমরা 240 গ্রাম ফসফেট সার দিয়ে যদি ট্রিটমেন্ট করি তাহলে এটা সাদা কালার হবে। তাছাড়া যে লোকাল পদ্ধতি আমরা তেঁতুলগুলো দিলেও কিন্তু পাটের আঁশ ভালো হয়। আমরা আমাদের মাঠ লেভেলের কর্মকর্তাদের মাধ্যমে আমরা এটা প্রচারণা চালাচ্ছি। আশা করা যায় যে পাটের কোয়ালিটি ভালো হবে এবং যে পাটের বাজার সরকার একটা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে পাট ক্রয় করে, ইতিমধ্যে সরকারিভাবে পাট ক্রয় শুরু হবে। আশা করা যায় যে তারা তাদের ন্যায্য মূল্য পাবে এবং তাদের যে ক্ষতি সেটা পুষিয়ে উঠতে সক্ষম। এবং আমাদের যে পাট সম্প্রসারণ বিভাগ আছে পাট মন্ত্রণালয়ের অধীনে, তারা কৃষকদেরকে নাভি পাট উৎপাদন কার্যক্রম, তাদের পাটের আঁশ ছাড়ানোর পদ্ধতি, বীজ এবং সার দিয়ে সহায়তা করছে। আশা করা যায় যে, এবং সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যে মিলগুলো চালু করা। এই উদ্যোগগুলো যদি বাস্তবে রূপ নেয় এবং কৃষক পর্যায়ে পৌঁছায় তাহলে পাটের উৎপাদন আশা করা যায় বৃদ্ধি পাবে। মানে পাট বোনা থেকে এবার একটা খরার মৌসুম, বোরিং পানি ওঠেনি, সেচের জন্য অনেকে বুনতে পারেনি, যাই সেচ নিয়ে আছে মানে ডবল মাথায় আছে, সেচের দাম নেছে, অনেকে জায়গায় তো বিদ্যুৎ যায়নি, মোটর নেই, তেলের ইসে সেচ দিতে যা বিঘা 2000 টাকা সেচ লাগেছে। আর সার ফাঁস দিয়ে কাটা থেকে ধোয়া পর্যন্ত মানে
4 টাকা হাতা টানতি আর 5 টাকা হাতা ধুতি। এবং পাট হয়তো ছোট ছোট পাট যদি লম্বা হয়তো তাহলে পাট বিঘা 12 থেকে 15 মন ফলন হইতো, কিন্তু পাট হয়তো 3 থেকে 4 হাত। এতে মানে চাষির কোনো কিছু আমাদের কোনো কিছু থাকতেছে না। তো পাটের ফলন হলো বিঘা 6 থেকে 7-8 মন। যে দাম পাচ্ছি তাতে মানে 4,000 টাকা নিম্ন পাট থাকলে পাটের চাষিরা একটু বাইচে থাকে। এমন অবস্থা যদি পাটের দাম যদি এইরকম থাকে 2500 2800 এইরকম দাম থাকলে আগামী সময় আমরা কেউ পাট বনবো না। যেহেতু 1 মন ধান কাঁচা ধান বিক্রি হচ্ছে 1200 টাকা, 1 বিঘা হইতে 25 থেকে 28 মন ধান হচ্ছে। আমরা এই জন্য যদি পাটের দাম এইরকম থাকে আমরা আগামী সময় যে পাট বনবো না, সবাই ধান লাগানোর প্রতি হচ্ছে আগ্রহী হবো। সেচ দেওয়ার সময় পানির অভাবে সেচ দেওয়া হয়নি। এই পাট বড় বড় পাট হবে 10 হাত 8 হাত, সেটা হয়নি। আর এই জাগ দেওয়ার পরে ধরেন পানি ছিল না, সেটা সেচ দিয়ে এই জায়গাটায় পানি জমাট করে রেখে তারপরে হচ্ছে পাটটা জাগ দেওয়া লাগেছে। এই জন্যই পাটের খরচ হয়ে গেছে অতিরিক্ত। এই যে বেচা কিনা হচ্ছে এতে এই খরচটা পোষাচ্ছে না। এখন সরকার যদি পাটের দামটা একটু বাড়ায় তাহলে হয়তো আমরা একটু লাভবান হব।